বন্ধুরা, আমি আজকে এমন এক জায়গায় দাঁড়িয়েছি যেই জায়গাটা দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। আমি অবাক হয়েছি যে সামান্য একটু জায়গা, চতুর্দিকে ধানক্ষেত, সামান্য একটু জায়গা, উঁচু জায়গা, যেখানে চাইলেই মানুষ খালি রাখতে পারত, কিন্তু কৃষকরা সেটা করেনি। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, চতুর্দিকে ধানক্ষেত, চতুর্দিকে ধানক্ষেত দেখেন। কেন বললাম আমি অবাক হয়েছি, আমি আবেগ আপ্লুত হয়েছি? চতুর্দিকে কিন্তু ধান ক্ষেত, অথচ তার মাঝখানে ছোট্ট একটু জায়গা। এই জায়গাটা অনেক উঁচু, এই জায়গাটা ধান লাগালে ধান হতো না, কিন্তু কৃষকরা এই জায়গাটা কিন্তু খালি রাখেনি। নিশ্চয়ই দেখা যাচ্ছে এই জায়গাটা তারা খালি রাখেনি। এই জায়গাটার মধ্যে তারা কিছু মিষ্টি কুমড়ার চারা রোপণ করে দিয়েছে। আর এখানে মিষ্টি কুমড়া ধরেছে দেখেন। এটার মধ্যে কোনো সার ভিটামিন দেওয়া লাগেনি, কিন্তু মিষ্টি কুমড়া ধরেছে। এই যে ছোট্ট মিষ্টি কুমড়া, অনেকগুলো তারা নিয়েছেও বটে, বাসায় নিয়ে গেছে খাওয়ার জন্য। এই দেখেন, এই একটা ধরেছে, এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই যে মিষ্টি কুমড়া আরও আছে। দেখেন বন্ধুরা, আসলে একটা কৃষক কত পরিশ্রম করে একটা কৃষক। এই দেখুন, এই যে একটা দেখা যাচ্ছে, এই যে একটা দেখা যাচ্ছে, এই যে এরপরে দেখুন এই পাশেও আছে, এই পাশে আছে দেখুন, এই যে মিষ্টি কুমড়া, হ্যাঁ আরও আছে। এই দেখুন, এই যে মিষ্টি কুমড়া, এইভাবে আমি যদি আপনাদেরকে এই ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাটা দেখাই, তাহলে অনেকগুলো মিষ্টি কুমড়া কিন্তু এখানে পাওয়া যাবে। এখানে আহামরি তেমন কোনো পরিশ্রম কিন্তু তাদের লাগেনি, শুধু একটু রোপণ করে দিয়েছে। এই দেখুন, এই যে মিষ্টি কুমড়া ধরেছে, আরও আছে বন্ধুরা, আরও আছে। এই ছোট্ট একটা মিষ্টি কুমড়া রয়েছে এখানেও, আর এখানেও দেখুন কি চমৎকার ফুটফুটে। এই যে একটা রয়েছে, এটার কথা বলছিলাম, চমৎকার ফুটফুটে। এই যে দেখা যাচ্ছে, দেখেছেন? চতুর্দিকে যেখানে ধান ক্ষেত, চাইলে জায়গাটা খালি থাকতে পারতো, কিন্তু কৃষক এটা না করে তাদের জীবিকার তাগিদে এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ তারা লাগিয়ে দিয়েছে। এই গাছের মিষ্টি কুমড়া হয়েছে, এগুলো তারা নিজেরা খাবে, প্লাস অতিরিক্ত সেগুলো তারা বাজারে বিক্রিও করতে পারে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি জায়গা থাকে সেই জায়গাটা তুমি আবাদ করো, আর তা যদি না করো তাহলে সেটা তুমি তোমার অন্য ভাইকে দিয়ে দাও, সেই ভাই সেটা আবাদ করবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়ির পাশে যদি খালি জায়গা থাকে, সেই জায়গাটা আপনি খালি না রেখে কিছু না কিছু আপনি চাইলে রোপণ করে দিতে পারেন, আপনার রিজিকের ফয়সালা হয়ে যাবে।